আমরা দেশের ভবিষ্যৎ গড়ি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কে গড়বে? অঙ্গনওয়াড়ি কর্মীরা 50 বছর ধরে দেশের শিশুদের প্রথম শিক্ষা দিচ্ছে, অথচ পেনশন নেই, স্বাস্থ্য বীমা নেই, সম্মান নেই। আজকের ভিডিওটি দেখে জানুন কেন এই অবহেলা শেষ হওয়া উচিত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু WBICDS, পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল, যেখানে কিন্তু প্রত্যেকদিন আপনারা ICDS সম্বন্ধে সমস্ত তথ্য সবার আগে পান এবং অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার পদে যে নিয়োগগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু শর্ট ফাস্ট আমরা দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য সবথেকে বেশি সুবিধা হবে। এছাড়া যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে। সমস্যার ভিত্তি ও আন্দোলনের মূল প্রশ্ন। 65 বছর কাজ করুক, নেই পেনশন, নেই নিরাপত্তা। ICDS শুরু হওয়ার পর শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। কে করেছে এই কাজ? অঙ্গনওয়াড়িরা। আমরা গড়ি দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কে করবে? 2 নম্বর রয়েছে সরকারি অনারিয়াম বনাম প্রকৃত মর্যাদা। MLA, MP, CM এমনকি রাষ্ট্রপতিরাও অনারিয়াম পায়, তারা পেনশন পায়। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন বঞ্চিত? একই সংবিধানে আলাদা আচরণ কেন? 3 নম্বর হচ্ছে নিরাপত্তাহীনতা ও দাবি সমূহ। স্বাস্থ্য বীমা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, মেডিকেল লিভ নেই, কর্মরত অবস্থায় মৃত্যু হলেও নেই কোনো আর্থিক সাহায্য। LIC বীমা সবার জন্য কার্যকর করতে হবে। 4 নম্বর যদি দেখতে গেলে স্থায়ীকরণ ও শিক্ষার অধিকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে স্বীকৃতি দিতে হবে সরকারি কর্মী হিসেবে। নতুন শিক্ষানীতির আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীরা 1 to 3 ক্লাস নিতে প্রস্তুত এবং সেই অনুযায়ী বেতন চাই। 5 নম্বর হচ্ছে লোন ও আর্থিক পরিষেবা সংক্রান্ত দাবি। হাউস বিল্ডিং লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোনের ব্যবস্থা প্রয়োজন। আমাদের দয়া নয়, আমাদের অধিকার চাই। EMI দেব, কিন্তু সুযোগ চাই। আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী হন, এই দাবিগুলো আপনার নিজের। আর যদি সাধারণ দর্শক হন, তাহলে শেয়ার করুন এই সত্যটা যেন সবাই জানে। লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এটাই হোক আমাদের সম্মান ফিরিয়ে আনার পথে প্রথম পদক্ষেপ। আমরা শুধু চাকরি করি না, আমরা ভবিষ্যৎ গড়ি। শিশুর প্রথম স্কুল যদি অঙ্গনওয়াড়ি হয়, তাহলে সেই শিক্ষার ভবিষ্যৎ রাষ্ট্রের দায়িত্বে হওয়া উচিত। এই লড়াই চলবে সম্মান, অধিকার, নিরাপত্তার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওটিতে।